বাবা করতেছিল, একটু বাঁচার আশঙ্কা ছিল ওদের জন্য বাঁচবে, কিন্তু অনেকেই মারা গেছে। এমন ভাবে পুড়ে গেছে, একটা আরেকটার সাথে জোড়ার মতো লেগে গেছে। বিমানটা বিধ্বস্ত হয়েছে, আমি ওখানে গেলাম, পাশে একটা লেক ছিল, ওখানেও বিমানটা ফুটতে পারতো। যদি 100 জন মারা যায়, আমরা শুনলো 20 জন মারা গেছে, কিন্তু আমরা চাই যে যারা মারা গেছে ওদের ফ্যামিলি জানুক ওরা মারা গেছে। এই যে ভাইয়াটা ওর বোনকে খুঁজতেছে, পাইতেছে না কেন? আমরা চাই যে আমাদের ভাই বোনগুলা যারা সুস্থ আছে ওদের বাবা মাকে আমরা খুঁজে পাই, আর যারা হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ ওদের জান্নাত নসিব করুক, এতটুকুই বলবো। সরকারের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যে আমাদের যে ভাই বোনগুলো দগ্ধ হয়েছে ওদের ফ্যামিলিগুলোকে যারা পায় না এখনো তাড়াতাড়ি খুঁজে বের করা। কালকে যে ঘটনাটা ঘটলো আমরা কেউই অনিশ্চিত ছিলাম, মানে একদম সবাই অনিশ্চিত ছিলাম যে এগুলো হওয়ার কোনো কথাই ছিল না, যে একটা আসবে, মানে একটা আসবে, প্লেন আসবে, এবং এরকম ভাবে হচ্ছিল গিয়ে একটা, তাও কি বাচ্চাদের ক্লাসের মধ্যে এসে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এবং এতগুলো বাচ্চার জান যাবে। এবং আর আমি হচ্ছে খুবই, যে আমি তখনও জানতে পারি না, আমি নিজেই তো জানতে পারছি রাত্রেবেলা, আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, আর আমি যখন জানতে পারছি আমি নিজে অনেক গিল্ট ফিল করছি। আমি কেন ওই মুহূর্তে জানতে পারলাম না যে ঘটনাটা, যে এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে। আমি তাহলে আমি সাথে সাথে যেতাম, নিজে যতটুকু পারতাম অতটুকু দিয়ে আমি নগদে হেল্প করতাম, কিন্তু আমি যে পারি না, এটার জন্য আমি এখন ঘন্টা পর ঘন্টা এখানে ব্লাড দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, যে আর কিছু ভাবে পারি না পারি এই ব্লাড দিয়ে যাতে আমি হচ্ছে তাদেরকে হেল্প করতে পারি। আমার রক্ত গ্রুপ হচ্ছে এই পজিটিভ, যদি কারো ইমিডিয়েটলি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি এই গেটের নিচেই আছি। লাশের সংখ্যা এখন আমি কি বলবো, এমন ভাবে হচ্ছে ঘটনাটা ঘটেছে আপনার, যে বিমান চালক ছিল উনি তো মানে হচ্ছে পোড়া মুরগির মতো, আমি যেটা দেখলাম পোড়া মুরগির মতো একদম হয়ে গেছে। তার চেহারা তো থাক দূরের কথা, তাকে কিভাবে শনাক্ত করা হবে তাও কোনোভাবেই করা যায়নি। তো বাকি যারা আছে তাদের কথা আমি কিভাবে নিশ্চয়তা দিব যে হ্যাঁ এতগুলো হয়েছে, কারণ একটা ক্লাসের মধ্যে বাচ্চা তো কম থাকে না, অনেকগুলো বাচ্চারাই থাকে, একটার উপর আরেকটা হয়ে গেছে, এমন ভাবে পুড়ে গেছে, একটা আরেকটার সাথে জোড়ার মতো লেগে গেছে। এখন তো মানে এই একটার মধ্যে কয়টা বাচ্চা আছে তাও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। গতকালকে নোয়াখালী থেকে আসছি, গত দুপুরের যখন এই সংবাদটা আমি শুনছি, আমি এটা নিজে নিতে পারি নাই ভাই। হ্যাঁ, এই কারণে আমি রাতের 9টার দিকে আমি অলরেডি নোয়াখালী বাবুগঞ্জ থেকে রওনা দিছি। আমি ফজরের নামাজ উত্তরা 11তে আসি পড়ছি। এরপরে আমি অনেক চিন্তা করলাম, এবং যে বিমানটা বিধ্বস্ত হয়েছে আমি ওখানে গেলাম, পাশে একটা লেক ছিল, হ্যাঁ ওখানেও বিমানটা ফুটতে পারতো, কেমন যেন মানে হ্যাঁ বিমানটা এখানে আসে কেন পড়লো। আমরা সাধারণত আমরা যখন বাইক শিখি তখনও তো আমাদের একটা অপশন থাকে যে আমরা একজন মুরব্বীকে না মারি, একটা গাছে না মারি, আমরা একটা পানির দিকে বা নিচের দিকে নামাই দিই, কিন্তু এই বিমানটা এখানে হ্যাঁ এতগুলো স্টুডেন্টের উপরে মানে কোন যুক্তিতে পড়লো? ঠিক আছে, প্রত্যেকের তো একটা সেফটি থাকে। জসিম জাওয়াদ তিনিও তো নিজের জীবনকে বাঁচিয়ে রেখে বাঁচাতে পারছিলেন। তাই আমার পুরা দেশবাসীর কাছে একটা প্রশ্ন যে এরকম সিচুয়েশন যাতে করে ভবিষ্যতে না হয়, এবং এইটা বিমান ট্রেনিং এটা আমি বলবো যে আমাদের নোয়াখালীতে সমুদ্র এলাকা, ওখানে আপনারা দিতে পারেন, ওখানে সমুদ্রের উপরে যা কিছু হবার সমুদ্রের উপরে হবে। হ্যাঁ, তাহলে আর এতগুলো প্রাণ, এতগুলো মায়ের নারী ছেঁড়া মানিকগুলো আর এভাবে হারাতে হবে না, এটাই আমার কাম্য।